বিগত কয়েক বছরে আসলে শাকিব খান নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, তার এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে 25 বছর পার করে ফেলেছে। কিন্তু বিগত এই 3-4 বছরে কিন্তু শাকিব খানের নতুন পুনর্জন্ম হয়েছে বলা যায়। কারণ প্রিয়তমা সিনেমার পর কিন্তু শাকিব খানের গ্রহণযোগ্যতা একদম গুলিস্তান থেকে গুলশান পর্যন্ত হয়ে গেছে, যেটা শাকিব খান নিজেই কয়েকদিন আগে বলেছে। তো এখন কথা আমরা বলবো তাণ্ডব সিনেমা নিয়ে। দেখুন, বরবাদ সিনেমা বক্স অফিসে খুবই বাজিমাত করেছে, কিন্তু তাও কিন্তু সেটা 100 কোটির বক্স অফিস স্পর্শ করতে পারেনি। তো এখন কথা হচ্ছে, তাণ্ডব কি শাকিব খানের প্রথম 100 কোটির সিনেমা হতে পারে? কথা হচ্ছে হতে পারার সম্ভাবনা খুবই সম্ভব, কারণ এবার শাকিব খানের পাশে আছে রায়হান রাফি। তো বরবাদ সিনেমার পর দর্শকরা কিন্তু একটা দোটানায় ছিল যে রায়হান রাফি আসলে বরবাদকে কতটা বরবাদ করে দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে, রায়হান রাফি কিন্তু পুরোপুরি বরবাদকেই বরবাদ করে দিয়েছেন তার তাণ্ডব সিনেমার ফোরকাস্ট বা তাণ্ডব সিনেমার টিজার দিয়ে। কারণ এই টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত একজন অন্যরকম শাকিব খানকে দেখা গেছে, যেটা এর আগে অন্য কোনো সিনেমায় দেখা যায়নি। এবং বাংলাদেশে বলা যায় যে এরকম সিনেমা মনে হচ্ছে যে এই প্রথম, এবং এরকম চরিত্রে শাকিব খান নিজেকে কতটা মেলে ধরতে পারবেন সেটাও একটা দেখার বিষয় হবে। কারণ এইসব সিনেমার চিত্রনাট্য কিন্তু খুবই কঠিন, কারণ দর্শককে প্রথমেই একটি ঝাটকা দিয়ে একদম থিয়েটারে বসিয়ে রাখতে হবে, এবং তারপর আস্তে আস্তে সবকিছু রিভিল হবে যে শাকিব খান কেন একটি হাইজ্যাকের মতো ব্যাপারে জড়িয়ে গেল, এবং কেন একটি টিভি স্টেশন বা পুলিশ স্টেশন দখল করছেন, মানে কি জন্য, প্রশ্নটা কিন্তু সেখানেই। এবং শাকিব খানের অপোজিটে যে থাকবে, হতে পারে নাইম, হতে পারে জয়া আহসান, তো তারা শাকিব খানের চরিত্রের সাথে কতটা মানিয়ে নিতে পারবেন, এই দুটি চরিত্রের মধ্যেই কিন্তু এই সিনেমাগুলো সবচেয়ে বেশি এঙ্গেজিং হয়। তো এই জায়গাতেই কিন্তু রায়হান রাফিকে সবচেয়ে বেশি নজরটি রাখতে হবে, এবং এই সিনেমার মিউজিক হতে হবে দুর্দান্ত। তো দর্শককে যদি হোল্ড করে রাখতে না পারে তাহলেই কিন্তু বিপদ। এখন রায়হান রাফি আসলে বা শাকিব খান প্রথম দৃশ্য থেকে পুরো শেষ দৃশ্য পর্যন্ত দর্শককে কতটা হোল্ড করে রাখতে পারবেন এরকম একটি গল্পে, সেটাও প্রশ্ন সাপেক্ষ। কারণ এইসব সিনেমার ট্রেইলারে গল্পটি আন্দাজ করা যায়, কিন্তু গল্পটি কিভাবে সাজানো হবে সেটা মোটেও আন্দাজ করা যায় না। কারণ এই সিনেমায় আরও আছে সাবিলা নূর। এখন সাবিলা নূরের চরিত্রটি কেমন হবে সেটা তো ফোরকাস্টে দেখানো হয়নি, সেটা একটা চমক হিসেবেই থাকবে। এরকম হতে পারে যে শাকিব খান সাবিলা নূরের প্রতিশোধ নেওয়ার জন্যই এরকম ব্যাপারটি ঘটাবেন। তো নাইম থাকবেন, আফজাল শরীফ, রোজি সিদ্দিকী, জয়া আহসান। তো শাকিব খানের সাথে কিন্তু অন্য চরিত্ররাও কিন্তু নিজেদের গুণে গুণান্বিত, তো তারাও কিন্তু একটি সিনেমার কি বলবো পট পরিবর্তন করে দিতে সক্ষম। এবং নাইমও কিন্তু বিগত কয়েক বছর ওয়েব সিরিজে হোক নিজেকে প্রমাণ করেছেন। নাইমও হয়তো হতে পারে এই সিনেমার ভিলেন। তো সে শাকিব খানের সাথে কতটা পেরে উঠবে সেটাও দেখার বিষয়। এমনিতে তাণ্ডবের ফোরকাস্ট যেভাবে রায়হান রাফি বলতে চেয়েছেন সে পুরোপুরি সফল, এবং এই সিনেমা বাংলাদেশের প্রথম 100 কোটির সিনেমা হয় কিনা সেটাও দেখার বিষয়, যেটা একদম প্রথম প্রশ্ন আমি করেছিলাম আপনাদের। এবং আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন যে তাণ্ডব কি বাংলাদেশের প্রথম 100 কোটির সিনেমা হবে কিনা। এবং আরেকটি কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা কিন্তু বিগত কয়েক বছরে বাংলা সিনেমা নিয়ে বলছিলাম যে বাংলা সিনেমায় হ্যান্ড টু হ্যান্ড ফাইট কিন্তু মোটামুটি হারিয়ে গেছে, আমরা শুধু এখন গান ফাইট দেখতে পারি বেশি বেশি। কিন্তু রায়হান রাফি বলছেন যে এই সিনেমায় আমরা হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখবো প্রচুর, কারণ এই সিনেমায় কিন্তু 3 জন বাগা বাগা অ্যাকশন ডিরেক্টর আছে, যারা এর আগে তামিল, তেলেগু কিংবা হিন্দি সিনেমায় কাজ করে আসছেন। জওয়ান সিনেমার অ্যাকশন ডিরেক্টর এখানে আছে, কিল সিনেমার অ্যাকশন ডিরেক্টর এখানে কাজ করছে। তো রায়হান রাফি আসলে যে কি নির্মাণ করছেন সেটা কিন্তু একটি বিগ সারপ্রাইজ হিসেবে থাকবে, কারণ রায়হান রাফি বলছেন যে ফোরকাস্ট তো কিছুই না, তাণ্ডবের 10 ভাগ আপনারা দেখেছেন, বাকি 90 ভাগ কিন্তু এখনো আমার কম্পিউটারে আছে। তো আপনাদের জন্য দারুণ চমক অপেক্ষা করছে, এবং এই সিনেমায় কিন্তু 2-3 জন দারুণ কিছু ক্যামিও থাকতে পারে। তো এই ক্যামিওগুলো কারা দিবেন সেটা কিন্তু এই সিনেমার হাইপ নতুন করে তুলে ধরছে। তো দেখা যাক রায়হান রাফি আসলে তাণ্ডবে আমাদের কি কি চমক দিবেন। এবং কথা হচ্ছে যে তাণ্ডবের গান খুব শীঘ্রই আসছে, সাবিলা নূর এবং শাকিব খানের একটি রোমান্টিক গান আসবে। তো সেই গানটির জন্য অপেক্ষা করছি। আর এমনিতে রায়হান রাফির জন্য শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তাণ্ডব প্রথম 100 কোটির সিনেমা হয়, এবং বাংলাদেশে 100 কোটির সিনেমা যদি তাণ্ডব করতে পারে তাহলে সেটা ইতিহাস হয়েই থাকবে। তো রায়হান রাফি, শাকিব খান এবং এই সিনেমায় যারাই অভিনয় করেছেন সবার জন্য শুভকামনা, এবং আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।